5ই আগস্টের পরে ফ্যাসিস্ট তার বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম এই দেশকে গঠন করার লক্ষ্যে। সেই যোদ্ধারা এবং সামনে ইসলাম দেশ মানবতার পক্ষে আমরা যারা কাজ করব, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি সংক্ষেপে দুই একটা কথা বলছি। বাংলাদেশ স্বাধীন হলো 53 বছর, শেষ হয়ে 54 বছর চলছে। এই দেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, মা সন্তান হারা করেছে। আমাদের মূলত 3টা স্লোগান ছিল: সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু বাস্তবে যারা দেশ পরিচালনা করেছে এদের মাধ্যমে আমরা একটাও বাস্তবায়ন বাংলাদেশের দেখিনি, বরঞ্চ আমরা পেয়েছি এদের পরিচালনায় এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার নয়, দুইবার নয়, তাম দুনিয়ার বিচারে 5 বার দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। আমরা এদের পরিচালনায় পেয়েছি হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়েছে। এদের পরিচালনায় আমরা দেখেছি এদেশের টাকা বিদেশে পাচার করে কানাডা সহ বিভিন্ন দেশে বেগম পাড়া তৈরি করেছে। এদের পরিচালনায় আমরা আয়না ঘর দেখেছি, বিদেশের দালালি করতে আমরা দেখেছি। এদেশে আমরা জন্মগ্রহণ করেছি, এদেশ আমার। এদেশের ভালো মন্দ নিয়ে চিন্তা করার দায়িত্ব কিন্তু আমার। সেই হিসেবে আমি বলবো 5ই আগস্টের পরে দেশ গঠন করার একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে সে জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না। তা সেই হিসেবে আমি বলবো আজকে আমরা যদি মাঠে ময়দানে রাজপথে দেশ গড়ার পক্ষে, মানবতার পক্ষে, ইসলামের পক্ষে যদি আমরা স্লোগান তুলতে পারি, যারা নাকি স্বার্থান্বেষী মহল রয়েছে, যারা ব্যক্তির স্বার্থকে অগ্রাধিকার দেয়, যারা এই দেশকে বিদেশে এক পর্যায়ে দালাল হিসেবে সে দেশের প্রেসক্রিপশন বাস্তবায়ন করে, এই স্বার্থান্বেষী মহল বাংলাদেশের ভিতরে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ পাবে না। সেই হিসেবে আমি আমার ভাইদেরকে বলবো, মোড়লগঞ্জ বলা হয় চরমোনাইয়ের দ্বিতীয় ঘাঁটি। এর অর্থ হলো আমার দাদাজান থেকে শুরু করে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি, আমি ছাত্র অবস্থায়ও আপনাদের মোড়লগঞ্জে এসেছি। তখন আপনাদের যে ইসলামের প্রতি যে দরদ এবং আপনাদের যে প্রবল ভালোবাসা ইসলামের প্রতি আমি দেখেছি। আজকে ওই বৃষ্টির মধ্যে আপনারা আবার বাস্তবায়ন করে দেখিয়েছেন। যে দেশে আমি জন্মগ্রহণ করেছি এদেশে আর খুনিদের জায়গা হবে না, এদেশে কালাবাজদের জায়গা হবে না, এদেশে বিদেশি টাকা পাচারকারী জায়গা বাংলাদেশের মধ্যে মোড়লগঞ্জ হবে না। এখন আমাদের সময় এসেছে। মার যদি খালি থাকে সেখানে আগাছা জন্মায়, আর যখন ভালো ফসল আমরা তুলতে চাব সেখানে আমাদের বিচরণ থাকতে হবে, সেখানে ভালো ফসল বীজ রোপণ করতে হবে। সেই লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা জানেন আল্লাহর রহমত আপনাদের দোয়ায় 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে।
অদ্যাবধি পর্যন্ত ইসলামী আন্দোলনের মূল এবং তার সহযোগী সংগঠনগুলো কোনো কালির ছাপ আল্লাহর ফজল করমে তাদের গায়ে কেউ লাগাতে পারে না। ইসলাম এবং ফ্যাসিস্ট চরিত্র, এদের ভিতরে পার্থক্য হলো 5ই আগস্ট যখন হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হলো, যখন আপনার প্রশাসন সহ সর্বত্র নিয়ন্ত্রণের বাহিরে চলে গেল, তখন কিন্তু দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, তার সহযোগী সংগঠনগুলো এবং যারা ইসলামকে দেশকে ভালোবাসে, তারা এই দেশকে যেন ভারত সহ তারা যেন অশান্তির একটা পরিবেশ তৈরি করতে না পারে, সেই জন্য কিন্তু আমরা আমাদের হিন্দু দাদুদের এবং অন্যান্য বিজাতি যারা রয়েছে তাদের জান মাল এবং তাদের উপাসনালয়গুলো আর বাংলার জমিনের মধ্যে মাথা উঁচু করে তারা আবার সুযোগ করতে দেওয়া যাবে না। সেই হিসাবে সকলকে আহ্বান জানাবো, আসেন আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমি সেই হিসাবে বলবো যে এই মোরলগঞ্জের মাটি ইসলামের ঘাঁটি। এই মোরলগঞ্জের মাটি বিশেষ করে এই বাংলাদেশ সুন্দর কল্যাণ রাষ্ট্র তৈরি করার ঘাঁটি। সেই হিসাবে আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা জানেন আমাদের ওমর ফারুক বিন নুরি আপনাদের সুপরিচিত, আপনাদের এই মোরলগঞ্জের সন্তান। তাকে আমরা হাত পাখা প্রতীক, শান্তির প্রতীকে আমরা প্রার্থী হিসাবে আমরা সম্ভব তাকে শান্তির প্রতীক হাত পাখা তার হাতে উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমানত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কবুল করে নেন। আর বিশেষ করে আমাদের বাগেরহাট 3 আসনে রামপাল এবং মোংলায় আমাদের জিল্লুর রহমান সাহেব, তাকে আমরা হাত পাকা প্রতীক দিয়ে রেখে গেলাম। ইসলামের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে আল্লাহ কবুল করে নেয়। সবাই দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।